চিংড়ির তো অনেক রকমের পদ খেয়েছেন। আজকে যেই পদটা বানাবো একদম টেস্টি টেস্টি, যেটা জিভে দিলেই একদম মুখের স্বাদ ফিরে যাবে। দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে অর্ধেকের বেশি খোলাটা ফেলে দিয়েছি আর মাথাটাও ফেলে দিয়েছি, জাস্ট শুধু লেজের সাইডটা রেখেছি। এবার ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার এটাকে মাখিয়ে মিনিট 5-এর জন্য রেখে দিলে ভালো হয়, কেননা চিংড়ি মাছ থেকে ভেতরে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এদিকে একটা পেস্ট বানাবো। দেখুন এখানে একটা পাকা লঙ্কা নিয়েছি, রসুন, আদা আর পেঁয়াজ, তার সঙ্গে টক দই। এবার টক দইটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে, কেননা না ভালো ফেটানো হলে এটা ছিটে ছিটে মতন রয়ে যায় সেক্ষেত্রে। এবার কড়াই তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। একদম এই সময় গ্যাসের ফ্লেমটা খুব আস্তে রাখবেন, কেননা মাছটা তাড়াতাড়ি পুড়েও যেতে পারে বা ভালো ভাজা হবে না। আর বেশি ভাজা হয়ে গেলে আবার চিংড়ি মাছ খুব শক্তও হয়ে যেতে পারে। তাই হালকা করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই কড়াতে গোটা গরম মশলা ফোড়ন দেব, তাতে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, সেটা দিলাম। রোজকার রেগুলার মশলা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতন নুন দিয়ে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, এবার ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন একটা সুন্দর কালার এসে গেছে, তখন আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই খিদে সাথীর পাশে থাকতে হবে। আর আজকে তো অনেক রকম রান্না করেছিলাম। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রান্না আমার চ্যানেলে আসতেই থাকে। আর কার কীরকম লেগেছে এই রান্নাটা অবশ্যই জানাবেন। এটা এতটাই ভালো খেতে হয় না, আমাদের ঘরে তো বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবাসে। আর আপনাদের কী কী রান্না হয়েছিল অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে কিন্তু অনেক রকম রান্না হয়েছে।